Wake up to reality. এর পরের বার যখন বাড়ি থেকে বেরোবি তো স্ত্রীকে বলবি যেন নুন আর শুকনো লঙ্কা পুড়িয়ে পা থেকে মাথা অবধি ঘুরিয়ে দেয়। দেখতে পারছেন, এই হচ্ছে গিয়ে রাজনীতিবিদদের অবস্থা। নির্বাচনের আগে তারা যেভাবে করে আর কি। একটা ভোট চাই। এরপরে নির্বাচন শেষ হয়ে গেলে তাদেরকে যেই রূপে দেখা যায়। থাক আন্টি, আপনি চেইতেন না, আমি আপনাকে দেখে এমনিতেই ভয় পেয়ে গেছি। যাই হোক, চলো ইন্ট্রোমের আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, কি খবর তোমাদের? আশা করছি তোমাদের খবর অনেক ভালো। তবে একটা কথা আমি আগেই বলে নেই, আপনারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পোশাক পরা ব্যাপারটা ছেলেদের চোখের আবরু, ছেলেদের পর্দা করা ফরজ। এই হাদিসটা আমার মনে হয় অনেক পুরুষের এটা শেখা উচিত। বিশ্বাস করেন ভাই, আমি আগে জানতাম না যে ছেলেদের পর্দা করা ফরজ। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই আপুটির এই কথাটা শুনে আমি ভাবতে শুরু করলাম, হয়তোবা এখন আমরা যদি বাইরে কিংবা বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে বের হই তাহলে অবশ্যই আমাদেরকে বোরকা পরে তারপরে বের হতে হবে। একটা কথা মনে রাখবেন, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। আচ্ছা, আমরা না হয় আপুটির কথা অনুসারে আমরা তারপরে বোরকা কিংবা হিজাব পরে এরপরে রাস্তাঘাটে বের হব। তবে ওই আপুরাই কি আবার ল্যাংটা হয়ে রাস্তাঘাটে নাচানাচি করবে? মানে তোমরা একটাবার ভাবো যে একটা মেয়ে কতটা খারাপ হইতে পারে। মানে ইসলামে বেশি করে বলা হয়েছে মেয়েদেরকে পর্দা করা ফরজ, সেইখানে এই মেয়েটি নিজেই পর্দা করে নাই, আবার উল্টো ছেলেদেরকে বলতেছে যে ছেলেদের নাকি পর্দা করা ফরজ। মানে একটাবার ভাবো তোমরা যে আমরা কোন দেশে বসবাস করতেছি। দেখো, আমার এই মেয়েটিকে নিয়ে বেশি কিছু বলার নাই। যদি তোমাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, বলে দিও। তোমাদের কাছে আমি প্রথমে হাত জোর করে বলতেছি, আজকের ভিডিওটা তোমরা কেউ সিরিয়াসলি নিবে না, কেননা আজকে আমরা একটু ছোট্ট করে একটি রাজনীতিবিদকে নিয়ে কথা বলতে চলেছি। তোমরা সকলেই মজা হিসেবে উড়িয়ে দিও। ধন্যবাদ। বিশ্বাস করেন বন্ধুরা, এই ভিডিওটা দেখার পরে আমি প্রথমে ভাবছিলাম যে এদের হয়তোবা বিয়ে হয়েছে। না মানে এমন ভাবে ফুলের মালা গলায় দিয়ে তারপরে বসে রয়েছে একটি ছেলে একটি মেয়ে, তাই আমার সরল মন বুঝতে শুরু করেছে যে এদের বিয়ে চলছে। তবে আচানক এক ট্রাক আয়া মেরে মন কো কুচল কর চলে গয়া। সরি, কিছুক্ষণ পরে এই মহিলাটিকে আমি গলায় মালায় অবস্থায় একটা ভিডিও দেখতে পারি, যে এই ভিডিওটা ছিল অনেক ভয়ঙ্কর এবং আরো অনেক ভয়ঙ্কর। যাই হোক, এই ভিডিওর দেখে আমি বুঝতে পারি না না না, এরকমের কোনো মহিলার বিয়ে হতেই পারে না। নিশ্চয়ই এরা হবে হয়তো কোনো এক রাজনীতিবিদ। সে আছে আমার বাড়ি। আমার ইমোশন ছিল ফরসা বিল্লাল ভাই, যাকে আমার একটাবার দেখার ইচ্ছে ছিল, সে আছে আমার বাড়ি। বিশ্বাস করেন ভাই, এই ভিডিওটা দেখে আমার মনে হচ্ছে কিসের সালমান খান কিসের শাহরুখ খান। পাবলিকের নাকি আবার ইমোশন হইতেছে কি আবার থরসা বিল্লাল ভাই। না, আমাদের এটাও মেনে নিতে হবে যে থরসা বিল্লাল ভাই যে কিনা পারে আম গাছের পাতা বিক্রি করতে কিংবা লেচু গাছের পাতা বিক্রি করতে, সাথে আরো আছে তার টি শার্টে বিক্রি করতে। বিশ্বাস করেন ভাই, আমাদের বাংলাদেশে একমাত্র ওই কিনা পাগল ছাগল একটু বেশি আছে। আর যারা কিনা এখন অব্দি পাগল হয় নাই, তারা এই পাগলের অত্যাচারে খুবই শীঘ্রই পাগল হতে চলেছে। তাই সবাই আপনারা কমেন্ট বক্সে কংগ্রাচুলেশন লিখে যান। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় করে বানালাম না। আমি তো কোনো ভিডিও 4 মিনিটের বেশি বানাইতেই পারলাম না। ও যাই হোক, আসলে গাইস আমি অসুস্থ, সেই অবস্থায় তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, শুধু কিছু সাবস্ক্রাইবার কিছু ভিউর জন্য। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিও তো অবশ্যই একটা লাইক দিয়ে আর চেষ্টা করেন খুব দ্রুত আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয় কিনা। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।